শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে প্রথম খণ্ড। মাকে যেমন দেখেছি। স্বামী গৌরী সরানন্দ। শ্রী শ্রী মাকে প্রথম দর্শন করি যখন আমি স্কুলে ক্লাস 7-এ পড়ি। সেটা ইংরেজি 1915 সাল। সত্যি কথা বলতে কি একটু হতাশই হয়েছিলাম। আমার কল্পনায় মা বিরাজ করছিলেন এইভাবে। তিনি বসে আছেন একটি সুন্দর সাজানো সিংহাসনে, দুপাশে সেবিকারা চামর দোলাচ্ছে। কিন্তু দেখলাম তিনি থাকেন ছোট মাটির দেওয়াল দেওয়া খড়ের চালওয়ালা ঘরে। আরও দেখলাম তিনি নিজে হাতে ঝাঁটা নিয়ে উঠান পরিষ্কার করছেন। তখন খুবই ক্ষুব্ধ চিত্তে যাদের সঙ্গে আমি গিয়েছিলাম, সেই পূজনীয় জ্ঞানদা অর্থাৎ স্বামী জ্ঞানানন্দ ও পূজনীয় গোপেশদাকে অর্থাৎ স্বামী শারদেশানন্দ গিয়ে বললাম, এই সামান্য কাজটুকু করে মাকে সাহায্য করবার কি কেউ নেই? তাঁরা উত্তর দিলেন, যাতায়াত করতে থাক, সবই জানতে পারবি। আমাদের দেখে মা বললেন, বাবা একটু দাঁড়াও, আমি এই কাজটুকু সেরে নিয়ে হাত ধুয়ে বসি, তখন আমাকে প্রণাম করবে। আমরা অপেক্ষা করলাম। মা ঝাঁটা রেখে হাত ধুয়ে বিছানায় বসলেন। আমরা একে একে প্রণাম করলাম। প্রণাম করার সময় লক্ষ্য করলাম একটি মেয়ে মায়ের বিছানায় শুয়ে আছে। আমার ভালো লাগলো না। সঙ্গীদের জিজ্ঞাসা করলাম, এই মেয়েটা কে? মায়ের বিছানায় শুয়েছে কেন? নিচে বিছানা পেতে শুতে পারে না? পূজনীয় জ্ঞানদা তাড়াতাড়ি আমাকে থামিয়ে দিয়ে বললেন, চুপ কর, পরে বুঝবি সব। ওই মেয়েটি মায়ের আদরের ভাইঝি রাধু। ওরা দুজন প্রণাম করার পর আমি প্রণাম করতেই মা জিজ্ঞাসা করলেন, এই ছেলেটি কে? তারা উত্তর দিলেন, ছেলেটি বদনগঞ্জ স্কুলে পড়ে। মা শুনে বললেন, প্রবোধের ছাত্র? আমার স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের নাম প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায়। আমি মনে মনে ভাবলাম, মা আমার হেডমাস্টার মশাইকে কি করে চিনলেন? নিজের মনেই উত্তর পেলাম, তিনি এই দেশের মধ্যে বিদ্বান বুদ্ধিমান লোক, তাই মা তাকে চেনেন। পরে জানলাম আমাদের প্রধান শিক্ষক মহাশয় সস্টিক শ্রী শ্রী মায়ের কাছে দীক্ষা নিয়েছিলেন। মাকে দর্শন করার পর যখন বাড়ি ফিরব, তখন মা সস্নেহে বললেন, বাবা আবার এসো। সেই দিন থেকে প্রতি শনিবার জয়রামবাটি আসবার জন্য এবং মাকে দর্শন করবার জন্য প্রাণ আকুল হয়ে উঠত। প্রতি শনিবার স্কুলে যাবার সময় একখানা কাপড়, গামছা আর সোমবারের পড়ার বই সঙ্গে নিয়ে বেরিয়ে পড়তাম এবং ছুটি হয়ে গেলেই চলে যেতাম জয়রামবাটি। কয়েকবার যেতেই আমি মায়ের খুব পরিচিত হয়ে গেলাম। মায়ের লজ্জাশীলতা ছিল অসাধারণ। স্বামীজি মহারাজ, শরৎ মহারাজ, মহাপুরুষ মহারাজ প্রভৃতি সকলকেই মা ছেলে বলতেন, কিন্তু তাদের সামনে ঘোমটা দিতেন আর ঘোমটার ভেতর থেকে আস্তে আস্তে কথা বলতেন। অনেক সময় যোগিন মা বা গোলাপ মা আবার সেটা জোরে বলে দিতেন। শরৎ মহারাজ মাকে প্রণাম করে বারান্দায় এসে অনুযোগের সুরে বলতেন, আমি যেন শ্বশুর। বয়সের তুলনায় বেঁটে ছিলাম বলে আমাকে আরো ছোট মনে হতো। এই কারণে মা আমার সামনে আর ঘোমটা দিতেন না। এই জন্যই মাকে ভালো করে দেখবার সৌভাগ্য আমার হয়েছিল। এছাড়া মায়ের পায়ে বাত ছিল এবং আমার সৌভাগ্য হয়েছিল মায়ের পায়ে বাতের তেল মালিশ করে দেবার। এই মালিশ করবার সময় দেখেছি মায়ের পায়ের তলা অদ্ভুত রকম কোমল এবং হালকা গোলাপি রঙের। অথচ মা কামারপুকুর বা জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বরে এবং দক্ষিণেশ্বর থেকে কামারপুকুর জয়রামবাটি হেঁটেই যেতেন।
আর জীবনে কখনো জুতো বা চটি পরতেন না। একদিন তেল মালিশ করার সময় আমার মনে হলো মায়ের পায়ের বাদ যদি আমার পায়ে আসে তাহলে বেশ হয়, মা ভালো থাকবেন। এই ভেবে মায়ের পায়ে হাত রেখে আমার ওই হাতের কনুইটি আমার পায়ের হাঁটুতে ঠেকাতেই মা আমার দাড়িতে চুমো খেয়ে বললেন, ছি ছি, এসব কি ভাবছ? তোমরা বেঁচে থাকো, ঠাকুরের কত কাজ করবে। আমি বুড়ি হয়েছি, আর কতকাল বাঁচব। আমি মায়ের সঙ্গে বসে তরকারি কাটতাম, তার উনুনে আগুন ধরিয়ে দিতাম, আটা ময়দা ঠেসে রুটি লুচি বেলে দিতাম, মায়ের সঙ্গে বসে পান সাজতাম, ফুল তুলসী বেলপাতা দূর্বা তুলে এনে চন্দন পিষে তাঁর পুষ্পপাত্র সাজিয়ে দিতাম, ফল থাকলে কেটে দিতাম। তখন তো জয়রামবাটিতে ফলমূল কিনতে পাওয়া যেত না। ফলের মধ্যে কুমড়ো, মূলের মধ্যে আলুই ছিল, আর একটি ছোট দোকান ছিল। দোকান এতই ছোট যে মা একবার 2.5 পোয়া পোস্ত কিনতে পাঠিয়েছিলেন। পোস্ত চাইতে দোকানদার বলেছিল, তোমাকেই 2.5 পো দেব তো আমি খুচরো কি বেচব? আমার দোকানে মাত্র 2.5 পো আছে। এখন বড় বড় অনেক দোকান হয়েছে। মা আমাকে একসঙ্গে 2 খিলি পান খেতে দিতেন, আর মেয়েদের কাছে বলতেন, রামময়কে পান খাইয়ে দেখতে বেশ লাগে। কালো ছেলেটি, আর ঠোঁট দুটি বেশ লাল হয়, আমার মনে হয় যেন টিকে আগুন লেগেছে। বহু লোক মায়ের কাছে দীক্ষা নিয়ে যান, আর আমি দেখি। কিছুদিন পরে আমি ভাবলাম আমিও মায়ের কাছে দীক্ষা নেব, কিন্তু মনের সংশয়, কি জানি, আমি তো বেটে, 16-17 বছর বয়স, মা দীক্ষা দিতে রাজি হবেন কি না। মায়েরই এক বৃদ্ধা শিষ্যা মায়ের সেবার জন্য জয়রামবাটিতে থাকতেন। তার ছেলে তখন উকিল, তার সাথে পরামর্শ করলাম। তাকে বললাম, আমার তো দীক্ষা নেওয়ার ইচ্ছা, আপনি তো এখানে সর্বদা মায়ের কাছে আছেন, আপনার কি মনে হয় মা দীক্ষা দেবেন? তিনি বললেন, ভাই, তোমাকে দীক্ষা দেবেন বলেই তো মনে হয়, কারণ তুমি যদি কোনো কারণে একটা শনিবার বিকালে না আসো তো মা 20 বার তোমার কথা বলেন। রামময়, অর্থাৎ আমার বাড়ির নাম ছিল রামময়, কেন এলো না? তবে কি ছেলের জ্বর হলো? আবার কিছুক্ষণ বাদে বলছেন, বিদ্বান বুদ্ধিমান ছেলে, হয়তো পড়াশোনায় বেশি মন দিয়েছে, বোধহয় সামনে কোনো পরীক্ষা আছে, তাই মাকে ভুলে আছে, ইত্যাদি। এরকম বারে বারে তোমার কথা চিন্তা করেন। তোমাকে যখন এত ভালোবাসেন তখন তোমাকে দীক্ষা দেবেন, তবে যদি বলেন আরেকটু বড় হয়ে নেবে, সে কথা আলাদা। আমি তো বড় হয়েছিলাম, বেটে বলে আমাকে ছোট দেখাতো। যাই হোক, মাকে বলতেই তিনি খুব খুশি। বললেন, আচ্ছা, তুমি দীক্ষা নেবে তো আসনটা পেতে নিয়ে ঠাকুরকে প্রণাম করে বসো। মায়ের আসন ছাড়া আরো 2খানা গালিচার আসন ছিল। যদি স্বামী স্ত্রী দীক্ষা নিতেন তাহলে 2খানি আসন পেতে দিতেন। ওই 2খানি আসন থেকে 1খানি আসন মায়ের সামনে পেতে ঠাকুরকে ও মাকে প্রণাম করে বসলাম। মা কোষা থেকে কুশিতে করে জল নিয়ে আমার গায়ে ছিটাতে ছিটাতে বললেন, পূর্ব জন্মের সমস্ত পাপ নষ্ট হয়ে যাক, ইহ জন্মের জ্ঞানকৃত অজ্ঞানকৃত সব পাপ নষ্ট হয়ে যাক। এই বলে মা আমার দেহ শুদ্ধ করে নিলেন। পরে একটি দেবতার নাম উচ্চারণ করে বললেন, ইনিই তো তোমার ইষ্ট। আবার মানে বুঝতে যদি না পারি তাই বললেন, একেই তো তুমি সবচেয়ে বেশি ভক্তি শ্রদ্ধা করো, ভালোবাসো, এর মন্ত্রই তো তোমাকে দেব। তখন আমি বললাম, মা, আপনি ঠিকই ধরেছেন যে আমি ওকেই সবচেয়ে বেশি ভক্তি শ্রদ্ধা করতাম, কিন্তু এখন ঠাকুরের বই পড়ে সব দেবদেবী এক মনে হয়। আচ্ছা, আমি যদি কোনো মন্ত্র চাই তা আমাকে দেবেন? মা বললেন,
বলো। আমি তখন বললাম। মা বললেন, এই মন্ত্র পেলে তুমি খুশি হবে? আমি বললাম, হ্যাঁ। তখন তিনি সেই বীজ মন্ত্রটি শুনিয়ে দিলেন এবং কি করে 108 বার জপ করতে হয় দেখিয়ে দিলেন। 2-4টি কথা ও উপদেশ দিয়ে বললেন, বাবা, গুরু আর ইষ্টকে এক জানবে, কোনো ভেদ ভাবনা করবে না। আমি তখন জানতাম না যে দীক্ষান্তে গুরু দক্ষিণা দিতে হয়। তাছাড়া আমার পকেটে সেদিন একটি পয়সাও ছিল না। বাড়ি থেকে খেয়ে স্কুল যাই, স্কুল থেকে জয়রামবাটি, সবই হেঁটে, সুতরাং পয়সার দরকার হতো না। মা কিন্তু দক্ষিণা সম্বন্ধে কিছুই বললেন না। দীক্ষার পর আমি যখন মাকে দুপায়ে হাত দিয়ে প্রণাম করছি, কারণ মা আমাকে পূর্বে পায়ে মাথা রেখে প্রণাম করতে গেলে বলেছিলেন পায়ে হাত দিয়ে প্রণাম করলেই হবে, তখন মা বললেন, আজকে পায়ে মাথা রেখে প্রণাম করতে হয়, কারণ এতদিন যিনি মা ছিলেন আজ তিনি গুরু হলেন। তিনি নিজেই শিখিয়ে দিলেন, আর আমিও তাঁর পায়ে মাথা রেখে প্রণাম করলাম। মা 2 হাত আমার মাথায় দিয়ে আশীর্বাদ করলেন ও বললেন, চলো বাবা, চলো, দুটি খাবে চলো, বেলা হয়েছে, খিদে পেয়েছে। আমি যেই বাইরে বেরিয়েছি, অমনি জ্ঞানদা অর্থাৎ স্বামী জ্ঞানানন্দ আমাকে ডেকে জিজ্ঞেস করলেন, কিছু দক্ষিণা দিলি? আমি বললাম, না, কি করে দেব? আমার পকেটে একটি পয়সাও নেই। জ্ঞানদা তখন পকেট থেকে রুমাল বার করে টাকা, আধুলি, সিকি, দুয়ানি ইত্যাদি যা ছিল সব আমার হাতে দিলেন। সব নিয়ে হয়তো 2.5 টাকা 3 টাকা হবে। সেই নিয়ে যেই দরজার কাছে এসেছি, অমনি মা বললেন, কি বাবা? আমি তখন সেই টাকা পয়সা মাকে দেখালাম। তিনি জিজ্ঞাসা করলেন, কোথায় পেলে? আমি বললাম, জ্ঞানদা দিলেন। তখন তিনি বললেন, আচ্ছা, দাও, বলে সেগুলি নিলেন। আমি আবার তাঁর পায়ে মাথা রেখে প্রণাম করতে তিনি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললেন, চলো, এখন দুটি খাবে চলো। এই বলে একটা ছোট থালায় করে মা মুড়ি নিলেন ও আমাকেও দিলেন। মা ও আমি পাশাপাশি বসে খাচ্ছি। মা মাঝে ওর থালা থেকে মুড়ি তুলে আমার থালায় দিয়ে বললেন, খাও বাবা, খাও, বুড়ো হয়েছি, দাঁত নড়ছে, চিবুতে পারছি না। অর্থাৎ আমি না চাইতেই মা আমাকে প্রসাদ দিচ্ছেন। এখন ভক্তরা দীক্ষা নিলে গুরুর প্রসাদ নিয়ে জল খায়, আর আমি না বললেও করুণাময়ী মা নিজেই আমায় প্রসাদ দিয়েছেন। আমার ছোটবেলা থেকেই বাগান করার ঝোঁক ছিল, তবে এখন যেমন একই গোলাপ গাছের বিভিন্ন ডালে লাল, সাদা, হলদে, গোলাপি প্রভৃতি নানা রঙের ফুল ফুটোতে পারি, তখন এসব জানতাম না। কিন্তু তখন জয়রামবাটিতে একদিন মা একটি ফুলও পুজোর জন্য পেতেন না। শুধু তুলসী পাতা, দূর্বা, বেলপাতা ও চন্দন দিয়ে মা ঠাকুরের উদ্দেশ্যে বলতেন, ঠাকুর, আজ একটি ফুলও জোটেনি, এই সব নিয়েই সন্তুষ্ট হও। আমি মায়ের বাড়ির পাশে পূর্ণি পুকুরের পাড়ে কিছু জুঁই, পদ্মকরবী, গাঁদা, দোপাটি, জবা, টগর প্রভৃতি ফুলের গাছ লাগিয়েছিলাম। ওই সব ফুল পেয়ে মা কত খুশি। একদিন দেখি দুপুরে বিশ্রামের পর মা জুঁই গাছের গোড়া খুঁড়ছেন। আমি এসব করব, আপনাকে করতে হবে না, বলে খুরপিটি তার হাত থেকে কেড়ে নিলে তিনি বললেন, তুমি তো সব করো, আমি জুঁই ফুল খুব ভালোবাসি কিনা, তাই এখন ওদের ফুলের সময় আসছে দেখে একটু জল দেবার জায়গা করছিলাম। যখন পদ্মকরবীর গাছে প্রথম ফুল ফোটে, মা কাউকে পূজার জন্য ফুল তুলতে দেননি। বলতেন, রামময় এসে দেখবে তার গাছে কত ফুল ফুটেছে, সে নিজে হাতে ফুল তুলে দেবে, তবে ঠাকুরকে দেব। কি অপার স্নেহ! আমি শনিবার এসে মাকে প্রণাম করতে মা আমার হাত ধরে ওই গাছের কাছে নিয়ে গেলেন ও বললেন, দেখো
তোমার গাছে কত সুন্দর ফুল ফুটেছে, আবার কেমন মিষ্টি গন্ধ। আমাকে ফুলের সাজিয়ে দিলেন। আমি ফুল তুলে দিতে ওই ফুল দিয়ে মা ঠাকুরের পূজা করলেন। একদিন একটা কাগজি লেবুর কলম নিজে তৈরি করে নিয়ে যায়। তাতে 7-8টা ফল ছিল। মা দেখে খুব খুশি হলেন আর সকলকে বলতে লাগলেন, দেখেছ ছেলের কি বুদ্ধি, এমন কলম করে এনেছে যে এখনই তাতে ফল ধরতে আরম্ভ করেছে। একদিন ফল সমেত একটা বড় আমলকি ডাল ভেঙে মাকে দিয়েছিলাম। মা তাতে অসন্তুষ্ট হন ও ফলবান গাছের ফল সমেত ডালটি ভাঙতে নিষেধ করেন, বিশেষত আমলকি গাছের ডাল। এই আমলকি গাছটি আমোদরের তীরে ছিল। এই আমলকি গাছের তলায় পূজনীয় শরৎ মহারাজ, যোগিন মা, গোলাপ মা ধ্যান করতেন। পূজনীয় শরৎ মহারাজ গীতা পাঠও করতেন। মা আরও বলেন, আমলকি গাছের তলায় 33 কোটি দেবতার বাস। এর তলায় বসে জপ ধ্যান করলে বেশি ফল হয়। পরে ওই ডাল থেকে পাতাগুলি পূজার জন্য রাখতে বলে বললেন, বেলপাতার মতো ওই পাতাও পুজোর জন্য ব্যবহার হয়। আর একদিন পুণ্যিপুকুরের উত্তর পাড়ের বাগানে জ্ঞান মহারাজ ও আমি কতগুলি কলা গাছ লাগিয়েছিলাম। সকাল থেকেই কাজ আরম্ভ করি। অনেক বেলা হয় মা জল খাবার জন্য পুকুরের ঘাটে দাঁড়িয়ে আমাদের দুজনকে ডাকতে লাগলেন। আমরা যাচ্ছি বললাম। কিছুক্ষণ পরে মা আবার ব্যাকুল হয়ে ডাকতে লাগলেন। বললেন, খেয়ে গিয়ে কাজটুকু শেষ করো। আমি ব্যস্ত হয়ে পড়লাম, কিন্তু জ্ঞানদা আসতে দিলেন না। তৃতীয়বারে মা জ্ঞানদাকে ছেড়ে কেবল আমাকে ডাকতেই আমি কোদাল ফেলে ছুটে গেলাম। জ্ঞানদা, আর অল্পই বাকি আছে, একসঙ্গে যাবেন বললেও আমি তা শুনলাম না। মা খুব খুশি হলেন, বললেন, জ্ঞান বাঙাল, ওদের ভীষণ গো, কারো কথা শুনবে না, তুমি হাত মুখ ধুয়ে খেতে বসো। আমি খেতে বসছি, এমন সময় নলিনীদি ওই বাগানের জায়গাটা নোংরা বলে আমাকে স্নান না করে খেতে বারণ করলেন ও বললেন, ছি ছি, না নিয়ে খেতে রুজবে কি করে গো। মা তাকে ধমক দিয়ে বললেন, তুই চুপ কর, ওরা বেটা ছেলে, সদা শুদ্ধ, ওদের কিছুতেই দোষ হয় না, তোর মন অশুদ্ধ, তাই ছুঁই ছুঁই করে মরিস। মায়ের কথায় আমি খেলাম। মাও খুব খুশি হলেন। তখন জয়রামবাটিতে লেখাপড়া জানা লোক খুব কমই ছিলেন। মেয়েদের মধ্যে 2-4 জন বাংলায় নাম লিখতে পারত। মা বলতেন, বাড়ুজ্যেদের একটি বৌমা এসেছে, সে কলকাতার মেয়ে, ঘড়িতে দম দিতে জানে। ঘড়িতে দম দিতে জানা মায়ের কাছে একটা মস্ত বুদ্ধির কাজ, কারণ তিনি BA MA পাশ মেয়ে দেখেননি এবং হাতে ঘড়ি বাঁধা মেয়েও দেখেননি। হ্যারিকেন লণ্ঠন পরিষ্কার করতে পারতেন না। আমাকে বলতেন, বাবা তুমি করো, ওর মধ্যে অনেক কলকবজা, আমি পারবো না। এদিকে মা তো বর্ণ পরিচয় প্রথম ভাগটি শেষ করে দ্বিতীয় ভাগের প্রথম লাইনের ঐক্য, মাণিক্য ও কুবাক্য পর্যন্ত শিখতেই ভাগ্নের হৃদয় হাত থেকে বই ছিনিয়ে নিয়ে বলেছিলেন, মেয়েদের বেশি লেখাপড়া শেখা ভালো নয়, তাহলে চরিত্র ভালো থাকবে না। চুপি চুপি বেটা ছেলেদের সঙ্গে চিঠি লেখালেখি করবে ও নাটক নভেল পড়বে। কিন্তু আশ্চর্যের বিষয়, আক্ষরিক বিদ্যা না থাকলেও মায়ের আধ্যাত্মিক বিষয়ে পূর্ণ জ্ঞান ছিল। আমি তখন ছেলে মানুষ। ভক্তেরা এবং সাধু ব্রহ্মচারীরা মাকে নানা প্রশ্ন জিজ্ঞাসা করতেন। আমার ভয় হতো, মায়ের তো কুবাক্য পর্যন্ত শিক্ষা, তিনি এসব প্রশ্নের উত্তর দিতে পারবেন কি? এরা বেলুড় মঠে গিয়ে পূজনীয় স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শিবানন্দ, স্বামী শারদানন্দ প্রভৃতিদের কেন জিজ্ঞাসা করেন না? তাঁরা কত শাস্ত্র পাঠ করেছেন, কিন্তু মা কখনো বলতেন না, এইসব প্রশ্নের উত্তর রাখালকে, তারককে বা শরৎকে জিজ্ঞাসা করবে। তিনি সকলের প্রশ্ন শুনতেন এবং
এমন উত্তর দিতেন যাতে প্রশ্নকর্তাদের সব সংশয়ের সমাধান হয়ে যেত। আমি ওই বয়সে প্রশ্নগুলির অর্থও বুঝতাম না এবং মা যা উত্তর দিতেন তাও বুঝতাম না, কিন্তু দেখতাম যার প্রশ্ন তিনি খুশি হয়ে যেতেন। উদ্বোধন, তত্ত্বমঞ্জরি প্রভৃতি পত্রিকা এলে শ্রী শ্রীমা জিজ্ঞাসা করতেন, উদ্বোধনে শরতের লেখা কিছু আছে? কিছু থাকলে পড়তে বলতেন। একবার তত্ত্বমঞ্জরিতে সংস্কৃতে একটি শ্লোক প্রকাশিত হয়। আমি তা পড়ে শোনালে মা বলেন, বাংলা করে বলো। দেশি কেন্দ্রং প্রভৃতি শব্দের মানে না জানায় এবং ওখানে অভিধান না থাকায় আমি বললাম, সব কথার মানে জানি না, স্কুলে গিয়ে পণ্ডিত মশাইয়ের কাছে বুঝে এসে আপনাকে শোনাবো। তিনি ছাড়লেন না, বললেন, তুমি যেটুকু পারো তাই বলো। খুঁটিনাটি বিষয়েও শ্রী শ্রী মায়ের বেশ নজর ছিল। একদিন আমি খাবার জন্য শালপাতায় একটু জল ছিটিয়ে ঝেড়ে পাচ্ছি, এমন সময় মা বললেন, আহা, ছেলেরা খাবে, ভালো করে ধুয়ে নাও, নইলে ধুলো থাকবে। আমার যখন শক্তি ছিল তখন আমি এক একটি পাতা ধুয়ে কাপড় দিয়ে মুছতাম। আর একদিন যখন খাবার আসন পাচ্ছি তখন তিনি তার ঘরের বারান্দা থেকে দেখে বললেন, সিধে হয়নি। আমি একটু আধটু পরিবর্তন করার পরেও বললেন, এখনো হয়নি। আমি কোথায় ভুল হচ্ছে ধরতে না পারায় তিনি নিজে এসে ঠিক করে পেতে দিলেন। তখন দেখলাম সব আসনগুলো সমান্তরাল ও সামনের দিকটা এক সরল রেখায় হলো। একদিন এক স্বামীজি কাশী থেকে খুব বড় একটা বেল এনেছিলেন। মা ওই বেলটা তার খাটের তলায় রেখেছিলেন। তিনি নলিনীদের ঘরের বারান্দায় বসে তরকারি কুটছিলেন। আমিও তার সঙ্গে তরকারি কুটছিলাম। তা শেষ করে আমাকে বেলটি এনে দিতে বললেন। আমি অত বড় বেল কখনো দেখিনি, কাজে কুমড়ো মনে করে বললাম, আপনার খাটের তলায় তো বেল নেই মা। মা বললেন, আমি নিজে রেখেছি, কোথা যাবে, ভালো করে দেখো। আমি আবার বললাম, না মা, বেল নেই। তখন তিনি বললেন, খাটের তলায় কি আছে? আমি উত্তর দিলাম, একটা কুমড়ো আছে। তখন তিনি হাসতে হাসতে বললেন, ওই কুমড়োটাই নিয়ে এসো। আমি হাতে নিয়েই বুঝলাম বেল। তখন মা আরো হাসতে লাগলেন। একবার পাবনা থেকে এক দাদা বৌদি এসেছিলেন মায়ের কাছে দীক্ষা নিতে। মা অকাতরে সকলকে দীক্ষা দিতেন। তাদের দীক্ষা হলো। দাদার নাম কালীপদ রায়, তিনি স্কুল শিক্ষক। বৌদির বয়স কম। আমার সামনে ঘোমটা দেওয়ায় মা বললেন, বৌমা, তুমি রামময়ের কাছেও লাজ করো? ও তো আমার মেয়ে গো। তখন আর তিনি ঘোমটা দিতেন না। একদিন দেখলাম বৌদি একসঙ্গে 3খানা রুটি বেলছেন। আমার সঙ্গে তখন বেশ ভাব হয়েছে। আমি তাঁর পাশে বসে পড়লাম ও বললাম, বৌদি, আমাকে শিখিয়ে দিন। তিনি দেখিয়ে দিলেন, প্রথমে চাকিতে একটু আটা দিয়ে তার উপরে একটি লেচি দিয়ে একটু চেপে, তার উপরে আটা দিয়ে আরেকটি লেচি দিয়ে একটু চেপে, তার উপরে একটু আটা ও তৃতীয় লেচি দিয়ে একটু চেপে, তার উপরে আটা দিয়ে এবং চাকির উপর ভালো করে আটা ছড়িয়ে গোল করে বেলুন চালালে একসঙ্গে 3খানা রুটি ঘুরতে থাকবে। হাত দিয়ে ঘোরাতে হবে না। যখন ধার ও মাছ বেশ পাতলা হবে তখন 2খানা নিয়ে উল্টে পাল্টে ঝেড়ে নিলেই হবে। শিক্ষা তো হলো। অভ্যাস করতে গিয়ে দেখলাম 3খানার বদলে 1খানা হয়ে গেছে। বুঝলাম মাঝখানে আটা কম দেওয়া হয়েছে, বেশি আটা দিয়ে করতে 3খানা হলো। কিন্তু ভারতবর্ষের মানচিত্রের মতো টেরা বাঁকা হলো, গোল হলো না। বারে বারে ভেঙে করতে করতে বেশ ভালো 3খানা রুটি হলো। একদিন পুরুষ ভক্ত বেশি ছিলেন, মেয়ে ভক্ত কেউ ছিলেন না। মা অনেক আটা মাখতে দিলেন। আমি মেখে ঠেসে রাখলাম। মা নলিনী দিদিকে বললেন, নলিনী, তুই রুটি সেঁক,
আমি আর রাম্ময় তোকে বেলে জুগিয়ে দিই। মা ছোট শ্বেতপাথরের চাকিতে আবলুস কাঠের ছোট বেলুন দিয়ে একখানি করে রুটি বেলছেন, আর আমি বড় কাঠের চাকিতে মোটা বেলুন দিয়ে একসঙ্গে 3খানা করে বেলছি। বেশ কাজ এগিয়েছে। এমন সময় হঠাৎ নলিনীদি বলে উঠলেন, পিসিমা, তোমার চেয়ে রামময় রুটি ভালো ফুলছে। যেই না বলা। মা অভিমান করে বেলুন চাকি সরিয়ে দিয়ে বসে রইলেন। বললেন, আমি রুটি বেলতে বেলতে বুড়ি হয়ে গেলাম, আর রামময় দুধের ছেলে, গলা টিপলে মুখ দিয়ে দুধ বেরোবে। সে আমার চেয়ে ভালো রুটি বেলছে। আমি আর বেলবো না, ওই বেলুক। মা তো বেলুন চাকি সরিয়ে বসে রইলেন। আমিও বেলুন চাকি সরিয়ে দাঁড়িয়ে পড়লাম এবং মাকে বললাম, আপনি যদি না বেলেন তবে আমিও বেলবো না। আমিও চললাম। মা দেখলেন একসঙ্গে দুজনে বেললে তাড়াতাড়ি কাজ শেষ হবে এবং ঠাকুরের ভোগ দিতে ও ছেলেদের প্রসাদ দিতে দেরি হবে না। তাই তিনি বেলতে বসলেন। নলিনীদিকে বকলাম, দুজনে একসঙ্গে দিচ্ছি, তুমি কি করে চিনলে কোনটি পিসিমার আর কোনটি রামময়ের? আমি কখনো মার চেয়ে ভালো রুটি বেলতে পারি? তুমি কেন অনর্থক তুলনা করছো? এখন আমার বয়স 88 বছর। যখন এইসব ভাবি তখন মা কেন এরূপ অভিমান করলেন তার কারণ খুঁজতে গিয়ে শাস্তি পাই। এদের বিচিত্র ব্যবহার, কখনো ছেলে মানুষের মতো এবং কখনো প্রাজ্ঞের মতো। অকাতরে সকলকে শিক্ষা দিচ্ছেন, সকলের প্রশ্নের সমাধান করে দিচ্ছেন, আবার ছেলে মানুষইও করছেন। শ্রী শ্রী মায়ের খরচ কুলিয়ে যেত বটে, কিন্তু বেশি টাকা কোনো সময়ই থাকতো না। আমাকে বাক্স খুলে কত টাকা আছে বের করে আনতে বললেন। আমি বললাম 11 টাকা আছে। ওই টাকা সব দিয়ে বললেন, এই 1 টাকার তেল, 1 টাকার আটা, 2 টাকার ঘি ইত্যাদি কিনে আনবে। আমি বলতাম, না মা, আপনি যেমন বলছেন লিখে নিচ্ছি, শেষে 5 সের 2.5 সের এরকম হিসেব কিনব, তাতে দরে সুবিধা হবে। মা খুব খুশি হয়ে বলতেন, হ্যাঁ বাবা, তুমি বুদ্ধিমান ছেলে, তোমার যেমন খুশি হিসেব করে কিনে আনবে। আমি বাবা অত হিসাব করতে পারি না। কখনো কখনো টাকা ফুরিয়ে গেলে বলতেন, আজ ইংরেজি মাসের কদিন? আমি 27 দিন বললে বলতেন, আর কদিন বাকি আছে? আমি 4 দিন বাকি বললে বলতেন, তবে আর কি, কদিন পরেই ইন্দুর টাকা আসবে, মাস্টারের অর্থাৎ শ্রীমঠ 5 টাকা আসবে, তখন বেশি করে কিনলেই হবে। রাঁচির ইন্দুবাবু ঠিক মাসের 1 তারিখ কি 2 তারিখে মাকে তখন 15 টাকা হিসাবে পাঠাতেন। মাস্টার মশাইও অর্থাৎ শ্রীম 5 টাকা পাঠাতেন। সে সময়ে ওদেশে চালের মণ 2 টাকা ছিল। ইন্দুবাবুর সঙ্গে একবার আমাদের হেডমাস্টার মশাই প্রবোধ বাবুর জয়রামবাটিতে সাক্ষাৎ হয়। দুজনেই খুব গল্প জমাতেন। 2-3 দিন পর প্রবোধ বাবু কোয়ালপাড়ায় গিয়ে থাকতে চাইলেন, কেননা বেশি লোক থাকলে মায়ের কষ্ট হবে। মা কিন্তু বললেন, কোয়ালপাড়ায় কেন, এখানেই থাকো না, 2টি খাওয়া বই তো নয়, আমার কিছু কষ্ট হবে না, তোমাদের 2টিতে বেশ ভাব হয়েছে, যে কদিন ইন্দু আছে এখানেই থাকো। আমি রান্নার জন্য সরু সরু কাঠ চেলা করছিলাম। প্রবোধবাবু, আমাকে দে বলে কিছু চিরতে মা নিজে বৈঠকখানার কাছে এসে বললেন, না বাবা, তোমার করতে হবে না, রামময়ের অভ্যেস আছে, ও করুক, তোমরা বয়স্ক লোক, হাতে ব্যথা হবে। মাস্টার মশাই বললেন, আমরা জেন্টলম্যান, ডিসকোয়ালিফাইড, ভদ্রলোক, বাতিল। একটু খেটে মার সেবা করার অধিকার আমাদের নেই।
একদিন মায়ের বাক্সের সব কাপড় রোদে দিচ্ছি। একখানি ছেঁড়া আসাম সিল্কের এন্ডি বা মুগার কাপড় হবে, আমি ঠিক কিসের জানতাম না। কাপড়টি একটু ছেঁড়া দেখে বললাম, মা এই কাপড়টা ফেলে দিই, এটা ছিঁড়ে গেছে। মা বললেন, না বাবা ফেলো না, ওটি বড় আদরের, খুকি আমাকে দিয়েছিল, অনেক দিন পড়েছি। খুকি হচ্ছেন সিস্টার নিবেদিতা। সিস্টার নিবেদিতাকে মা খুবই ভালোবাসতেন। যেদিন স্বামীজি নিবেদিতাকে মাকে দর্শন করতে পাঠান, তার খুব ভয় ছিল যে মা পাড়া গাঁয়ের মেয়ে, তাকে না ম্লেচ্ছ বলে দূর দূর করে তাড়িয়ে দেন। তারপর মা জানেন না ইংরেজি আর নিবেদিতা জানেন না বাংলা। এজন্য দোভাষীর কাজ করার জন্য স্বামীজি তাঁর শিষ্য স্বরূপানন্দজিকে পাঠিয়েছিলেন। উনি নিজে গিয়ে সিস্টার নিবেদিতার পরিচয় করিয়ে দিতে মা খুব খুশি। যখন মা নাম জিজ্ঞাসা করলেন, নিবেদিতা ইংরেজিতে বললেন, আমার নাম মার্গারেট এলিজাবেথ নোবেল। মা বললেন, বাছা আমি অত বড় নাম মনে রাখতে পারবো না, আমি তোমাকে খুকি বলে ডাকবো। স্বরূপানন্দজি তখন বুঝিয়ে নিবেদিতাকে তর্জমা করে বলে দিলেন, মাদার উইল নট বি এবল টু আটার সাচ এ বিগ নেম, সি উইল কল ইউ বেবি। নিবেদিতা ভারী খুশি হয়ে বলতে লাগলেন, ইয়েস ইয়েস, আই অ্যাম মাদার্স বেবি। স্বামীজির কাছে গিয়ে ডগমগ হয়ে বললেন, মা আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছেন, পা ছুঁয়ে প্রণাম করতে দিয়েছেন, প্রসাদ দিয়েছেন এবং খুকি বলে ডাকবেন বলেছেন। মায়ের সঙ্গে নিজে কথা বলবেন বলে নিবেদিতা স্বরূপানন্দজির কাছে বাংলা শিখলেন। মা এইরকম সকলকেই ভালোবাসতেন, সকলকেই আদর করতেন। শ্রী শ্রী মা গান খুব ভালোবাসতেন। একবার ইন্দ্রদয়াল বাবু, পরে স্বামী প্রেমেশানন্দ, মোক্ষদা বাবু প্রভৃতি কয়েকজন জয়রামবাটি এসেছিলেন। তারা বহু গান গেয়ে মাকে শুনিয়েছিলেন। মাও খুব আনন্দ করে শুনতেন। শেষে মাকে ঘিরে কীর্তনও হয়েছিল। একবার পূজনীয় বিশুদা অর্থাৎ স্বামী তপানন্দজি জয়রামবাটিতে অনেক গান করেছিলেন। আমাদের হেড পণ্ডিত মশাই পাখোয়াজ বাজিয়েছিলেন। অনেক রাত পর্যন্ত গান হয়েছিল। মা খুব খুশি হয়েছিলেন। গ্রামের বহু লোক জমেছিল। একটি ভক্ত স্ত্রীলোকের মায়ের সেবা করার কথায় শ্রী শ্রীমা বলেন, না বাবা, এখানে ঠাকুরের সেবা আছে, চলবে না। আমি সতেরো মা, অসতেরো মা, সতীরও মা, অসতীরও মা, কিন্তু ঠাকুরের সেবা চলবে না। হাড় শুদ্ধ মেয়ে কটা, আঙুলে গোনা যায়। পূজ্যপাদ শরৎ মহারাজকে জয়রামবাটিতে যেদিন প্রথম দর্শন করি, সেদিন দূর থেকে তাঁর বিশাল বপুটি দেখে কাছে যেতে ভয় হয়। সেই জন্য তাকে রাস্তা থেকে দেখে বরাবর মায়ের কাছে চলে যাই। মাকে প্রণাম করতেই মা খুব খুশি হয়ে বললেন, রামময়, শরৎ এসেছে, দেখেছ? আমি বললাম, হ্যাঁ মা, দেখেছি দূর থেকে। মা বললেন, কাছে যাওনি? শরৎকে পেন্নাম করনি? আমি বললাম, না মা, ভয় করছে। মা বললেন, বোকা ছেলে, শরৎকে আবার ভয়, দেখবে তোমাকে কত ভালোবাসবে, যাও। আমি মায়ের বাড়ির ভেতর দিক থেকে পূজনীয় শরৎ মহারাজের কাছে গিয়ে প্রণাম করলাম। তিনি আমার নাম, বাড়ি কোথায়, কেন জয়রামবাটিতে এসেছি, কোনো আত্মীয় বা বন্ধু আছে কিনা জিজ্ঞাসা করলেন। আমি ছোট বলে তিনি আমি যে মায়ের কাছেই আসি তা ধারণা করেননি, এইরূপ বুঝে আমি সোজা উত্তর দিলাম, আমি প্রতি শনিবারেই মায়ের কাছে আসি ও সোমবারে স্কুলে ফিরে যাই। তখন তিনি বুঝলেন। তাঁর কথাগুলো এত স্নেহমাখা যে আমারও খুব আনন্দ হলো। কয়েক মিনিট পরে মা আমাকে নাম ধরে ডাকতে লাগলেন ও কিছু খাবার দিলেন।
তখন পূজনীয় শরৎ মহারাজের বুঝতে বাকি থাকলো না যে মা আমাকে খুব স্নেহ করেন। আমি বাড়ির ভেতরের সকলেরই বিশেষ পরিচিত জেনে মহারাজ আমাকে বললেন, দেখ মা কখন কি করছেন দেখবি, যখন তার হাতে কোনো কাজ থাকবে না তখন আমাকে এসে বলবি। আমি তাকে প্রণাম করতে যাব কিনা তখন তোকে জিজ্ঞাসা করে আসতে বলবো। দেখিস যেমনটি বললাম তেমনটি করবি, নিজের বুদ্ধি খাটাবি না। আমি বুঝে নিলাম পাছে আমি মাকে তার কাজের সময় প্রণামের কথা বলি, এই জন্য সাবধান করলেন। আমি ঠিক আদেশ মতো গিয়ে বলতাম, মহারাজ মা এখন তরকারি কেটে নিজের ঘরে বসে আছেন। শুনেই মহারাজ বলতেন, মায়ের কাছে গিয়ে জোড়হাত করে জিজ্ঞাসা করে আয় আমি এখন প্রণাম করতে যাব কি না। মাকে জিজ্ঞাসা করা মাত্র বলতেন, হ্যাঁ বাবা শরৎকে আসতে বলো। আমি মহারাজের পেছন পেছন গিয়ে বারান্দায় দাঁড়িয়ে সব দেখতাম। মায়ের ঘরের দরজা ছোট, মহারাজ বেশ মোটা, সোজা ঢুকতে পারতেন না, কাত হয়ে ঢুকতেন। মা নিজের খাটে বসে পা দুখানি মাটিতে রাখতেন। মহারাজ নতজানু হয়ে বসে শ্রী শ্রী মায়ের শ্রীচরণে মাথা রেখে প্রণাম করতেন। মাও তখন দুটি হাত তার মাথায় রেখে আশীর্বাদ করতেন। পরে মহারাজ জিজ্ঞাসা করতেন, মা ভালো আছেন? মা উত্তর দিতেন, হ্যাঁ বাবা আমি ভালো আছি, তুমি ভালো আছো? তিনি উত্তর দিতেন, হ্যাঁ মা আমি ভালো আছি। রোজ এই একই প্রশ্ন ও উত্তর শুনতাম। প্রণামের পর মহারাজ ধীরে ধীরে উঠে মায়ের দিকে পেছন না করে পিছিয়ে পিছিয়ে ঘরের বাইরে আসবার পর সোজা হয়ে বৈঠকখানা ঘরে যেতেন। মা ঘোমটা দিতেন বলে বলতেন, আমি যেন শ্বশুর, আমার সামনেও এতখানি ঘোমটা। আজকাল কত ভক্ত কত কিছু আজগুবি কথা বলেন, শুনে হাসি পায়। কেউ কেউ আমাকে জিজ্ঞাসা করেন, শ্রী শ্রী মা কি গলায় সোনার হার, ঘাড়ে সিঁদুর পরতেন? আমি তাদের বলি, এসব বাজে কথা, মা কেবল হাতে সোনার বালা পরতেন, গলায় সরু সোনার তার দিয়ে কাঁথা রুদ্রাক্ষের মালা পরতেন। কেশবানন্দ স্বামী ধর্মপত্নী মায়ের গায়ে তেল মাখিয়ে দিতেন। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, তিনি বলেন, এসব আজগুবি কথা। পূজনীয় স্বামী মাধবানন্দজি, তিনি তখন মঠের প্রেসিডেন্ট, বলেছিলেন, মায়ের শিষ্য শিষ্যা 2-4 জনের কথা একটু নুন দিয়ে গিলতে হবে, তারা কিছু কিছু আজগুবি কথা বলে। আমি মায়ের মাথা থেকে পাকা চুল বেছে দিতাম, কখনো ঘাড়ে সিঁদুর দেখিনি। পুথিকার শ্রদ্ধেয় অক্ষয় মাস্টার মহাশয় বলতেন, দেখ ভাই, ঠাকুর আমার গুরু এবং যা কিছু সব, কিন্তু তবু মার এত স্নেহ যে ঠাকুরকে যদি দিনে 200 বার স্মরণ হয় তো মাকে 1000 বার মনে পড়ে। ঠাকুর যেন প্রচণ্ড মারতণ্ড, আর মা যেন সুস্নিগ্ধ চন্দ্রমা। কিন্তু ভাই, এমন স্নেহময়ী জননীও প্রারব্ধের উপর হাত দেন না, সেটি এই শরীরের উপর দিয়েই ভোগ হয়ে যাবে। তারপর একটা ঘটনা বললেন। একদিন আমি ও উমেশ ডাক্তার মাকে দর্শন করতে যাই। মা নানা কথার মধ্যে এমন সহজ সরলভাবে নিজের আঙুলের ডগাটি দেখিয়ে বললেন, শেষ বয়সে অক্ষয়ের একটু কষ্ট আছে। তখন কিন্তু কিছুই বুঝতে পারলাম না। পরে ঘরে বসে যতই ভাবি ততই পরাণটা আঁচড় পাঁচড় করতে থাকে। 2-3 দিন পরে উমেশ ডাক্তার মাকে দর্শন করতে গেল। আমি তার মারফত বলে পাঠালাম, মাকে গিয়ে বলবি আমার শেষ বয়সে কষ্ট হবে শুনে বড়ই দুশ্চিন্তা হচ্ছে। মা যেন আশীর্বাদ করেন ওইটি যাতে কেটে যায়। কিন্তু তা শুনেও মা বলেছিলেন, সামান্য একটু কষ্ট হবে, কই এটি হবে না তো বললেন না, আর এটুকু কষ্ট কেমন তা তো বুঝতেই পারছ। অক্ষয় মাস্টার মশাইয়ের শেষ জীবনটা খুব কষ্ট হয়েছিল, কিন্তু সারা দিন রাতের মধ্যে
কখনো ঠাকুর ও মায়ের কথা ছাড়া অন্য কথা বলতেন না। আমাকে অনেক কথা বলতেন। এখন কেবল শুনে রাখো, মা যখন কৃপা করেছেন তখন একদিন সব উপলব্ধি হবে। তখন মনে পড়বে, হ্যাঁ, বুড়ো এসব ঠিক ঠিক বলেছিল তো।